বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে মোহাম্মদ রাশেদুল ইসলামের প্রথম উপন্যাস কলিজার আধখান। বইটি আমাদের সমাজের বাস্তব জীবন থেকে নেওয়া এক সঙ্গীহীন পরিবারের গল্প নিয়ে লেখা। এটি লেখকের প্রথম উপন্যাস হিসেবে অনন্য। উপন্যাসটি প্রকাশ করেছে বইময় প্রকাশনী। নান্দনিক এই প্রচ্ছদ করেছেন সাইফ আশরাফ। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২৭৫ টাকা। বইটি প্রকাশিত হয়েছে ২০ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে। লেখকের প্রথম উপন্যাস সম্পর্কে স্বয়ং লেখক মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কলিজার আধখান শুধুমাত্র একটি উপন্যাসের নাম নয়, বরং একটি আবেগ, অনুভূতি, বিশেষ অতিথি, নতুন এক প্রাপ্তির সূচনা। মানুষের জীবনের প্রথম স্মৃতিটা অনেক সুন্দর হয়, মনে থাকে আমৃত্যুকাল। চাই ওই স্মৃতিটুকু সুখের হোক বা দুঃখের। কলিজার আধখান এক মায়ের বিশেষ স্মৃতি, যে স্মৃতিতে সুখ পেয়েছে অশেষ। হাজারো ব্যর্থতার মাঝে একটি মাত্র প্রাপ্তি নিয়ে জীবনটা শেষ করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সুখকর এই স্মৃতি খুব ভালোভাবে ইতি টানতে পারেনি এই স্বপ্নবিলাসিনী। তবুও মানুষ বেঁচে রয় একটু প্রশান্তির জন্য। কালের পরিক্রমায় হয়তো সুদিন ফিরে আসবে আবারও। মানব জীবন নানা শাখা প্রশাখায় বিস্তৃত। বেলা শেষে মানুষ হাসে তাদের প্রিয়জনদের হাসিতে। মানুষ একটু মায়ার জন্য বাঁচে। শুদ্ধতম ভালোবাসার মধ্যেই জীবনের অন্যতম সৌন্দর্য লুকিয়ে আছে। কলিজার আধখান কাল্পনিক কোনো চরিত্র দিয়ে আঁকা নয়, বরং আমাদের সমাজ থেকে নেওয়া বাস্তব এক চিত্রকে রূপ দেওয়া হয়েছে এই গ্রন্থে। প্রতিটা বাবা মায়ের জন্য তার সন্তানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সন্তান নামক সুখ যদি হারিয়ে ফেলতে হয় নিজের অজান্তে, ওই কঠিন মুহূর্তের সম্মুখীন হওয়া প্রতিটা বাবা মা জানে তাদের মতো তখন আর কোনো অসহায় মানুষ থাকে না। উড়ে যায় স্বপ্ন, থেকে যায় কিছু স্মৃতি, রেখে যায় মায়া শুধু ব্যথা দেবার তরে। তবুও মানুষ বেঁচে রয় শেষ পরিণতি দেখার জন্য হলেও। অপেক্ষা করে কলিজার আধখান সন্তানকে ফিরে পাওয়ার প্রত্যাশায়। কলিজার আধখানে প্রাপ্তি অপ্রাপ্তির একটি জীবনের গল্প সাজানো হয়েছে অজস্র শব্দের সমাহার থেকে কিছু উপযুক্ত শব্দ দিয়ে। উল্লেখ্য, লেখকের ইতিপূর্বে কোনো একক বই না আসলেও তার সম্পাদিত চিঠি সিরিজ প্রকাশিত হয়েছে এবং পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই সিরিজ। বইগুলো হচ্ছে করুণা করে হলেও চিঠি দিও, মেঘ পিয়ন, অবেলার চিঠি। তার সম্পাদিত বইয়ের মতো প্রথম উপন্যাস নিয়েও বেশ আশাবাদী তরুণ এ লেখক। সাবরিনা জলিল, সবার কথা।